আপনার ফেসবুকে ঘন ঘন ফটো দিচ্ছেন, ক্ষতি করছেন না তো? জেনে নিন। হ্যাঁ, ঘন ঘন ফটো দিলে আপনার অনেক সমস্যা হতে পারে। প্রথমত সম্ভাব্য সমস্যাগুলো আমি তুলে ধরছি। আপনার রিচ কমে যেতে পারে। খুব বেশি পোস্ট দিলে ফেসবুক সব পোস্টকে সমানভাবে দেখায় না। এবং নেক্সট বলছি, ফলোয়ার বিরক্ত হতে পারে। সম্ভাব্য সমস্যাগুলো, বেশি ফটো সমান সমান আনফলো বা স্কিপ করার সম্ভাবনা। নেক্সট, স্প্যাম ভাবতে পারে অ্যালগরিদম। একই ধরনের ছবি ক্যাপশন বারবার দিলে সমস্যা হয়। এনগেজমেন্ট কমে যায়, লাইক কমেন্ট কম হলে পরের পোস্টও কম ছড়ায়। তো বন্ধুরা, যারা ভাবছেন যে আমরা ফটো দিয়ে বাজিমাত করব, কিন্তু এটা সম্ভব নয়। ফেসবুক আপনার সামনে কয়েকটা পথ খুলে রেখেছে। মনিটাইজেশনের পরে 5টা পথ খুলে রেখেছে টাকা ইনকামের। নাম্বার 1 ফটোর মাধ্যমে, নাম্বার 2 ভিডিও বা রিলসের মাধ্যমে, নাম্বার 3 স্টোরির মাধ্যমে, নাম্বার 4 টেক্সটের মাধ্যমে, নাম্বার 5 এক্সট্রা বোনাস। এই করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ফটোর মাধ্যমে কেউ বিশেষভাবে প্রভাবিত করতে পারে না। লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ কিন্তু আপনাকে ফলো করবে না, সেইভাবে টাকা ইনকাম হবে না। তাই ফটোর দিকে বেশি ঝুঁকলে আপনার ক্ষতি হতে পারে। অনেকে দেখতে পাচ্ছি দিনে 3টে 4টে 5টা পর্যন্ত দিয়ে দিচ্ছে। কিন্তু না বন্ধুরা, দিনে একটা দিন পারলে একটা স্টোরি দিন, ব্যাস এইভাবে করুন। কিন্তু বেশি করবেন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনাকে রিল বানাতে হবে, সঠিক রিল বানাতে হবে। রিলের মাধ্যমে আপনাকে এগিয়ে থাকতে হবে। রিলের মাধ্যমে আপনি চতুর জায়গায় পৌঁছতে পারবেন, অনেক জায়গায় পৌঁছতে পারবেন, এবং মানুষ দেখবে আপনাকে সঠিকভাবে, সঠিক পথে পরিচালনা করবে। তাই সুন্দর রিলের দিকে আপনি এগুন। যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আপনার পরিচিত হবে ভালো কন্টেন্ট নিয়ে সেইগুলো ভিডিও করা। তো আপনি যদি ঘন ঘন ফেসবুকে ফটো দেন, তাতে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি সেভাবে নিজেকে তুলে ধরতে পারবেন না। সেই জন্য এই নিজের ক্ষতি নিজে করবেন না। আপনার ফেসবুক পেজটা নষ্ট হয়ে যাবে, আপনার একদম লুজ হয়ে যাবে। আপনার যে আপনি যে ইচ্ছায় করছেন, আপনি মনিটাইজেশন পেয়েছেন, কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে যে টাকাটা ইনকাম করবেন সেটা কিন্তু পারবেন না। খুব সামান্য টাকা পাবেন, খুব কয়েক সেন্ট। দেখা যাচ্ছে নূতন যারা ফেসবুক করছে, তারা অনেকে মিলিয়ন ভিউ পাচ্ছে, ভালো কন্টেন্ট দিচ্ছে রিলে, তারা পাচ্ছে। তাই পিছনে না তাকিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন। আপনি হয়তো ভাবছেন যে আমি ফেসবুকে না কষ্ট করে আমি ফটো দিয়ে বাজিমাত করব, না, সে গুড়ে বালি, সেটা হবে না। আপনাকে বাজিমাত করতে গেলে সুন্দর ক্রিয়েট করতে হবে ভিডিও বা রিলস। এর মাধ্যমে আপনি সবার কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের যারা ভাবছেন যে আমার ফটোই যথেষ্ট, না, সেটা না। বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ দেখছে ইউটিউবের সাথে এবং অন্যান্য ইউটিউব কিংবা আরও অন্যান্যদের সাথে প্রতিযোগিতায় নেমেছে, এবং প্রতিযোগিতায় তাদেরকে বিট করার জন্য সেখানে ফটোটা গ্রান্ট করছে, এবং বিশেষভাবে প্রভাবিত করার জন্য এই কাজটায় নেমেছে। তারা কিন্তু টাকা দিচ্ছে খুব সামান্য। তাই এতে এই পথে না বাড়িয়ে আপনারা সুন্দর কন্টেন্ট দেখুন, ভালো পথে সুন্দরভাবে দেখছেন সেইগুলো করুন। মানুষের জ্ঞানের পথে প্রভাবিত করুন, সুন্দর পথ নিয়ে এগুন, কন্টেন্ট দেন, দেখবেন আপনার ফলোয়ার আরও বেড়ে যাচ্ছে দিন, এবং আপনি বিশেষ জায়গায় প্রভাবিত করে পৌঁছে যাচ্ছেন। তো বন্ধুরা, ওই ফটোর দিক থেকে আপনারা সরে আসুন, সুন্দর ভিডিও বানান। এই ভিডিও বানালে আপনার রিচ বেড়ে যাবে। এটা ভাবুন, সুন্দর ভিডিও বানাতে পারলে আপনার রিচ দিন বেড়ে যাবে। রিচ বেড়ে গেলে আপনার ইনকামটা চচ্চর করে বেড়ে যাবে। তাই ইনকাম বাড়াতে গেলে সুন্দর ভিডিও বানান, যেগুলো করলে আপনি অনেক ভালো জায়গায় পৌঁছে যাবেন। খুব বেশি ফটো পোস্ট করবেন না, একদিনে 1টা কি 2টো ফটো যথেষ্ট। তার বেশি করলে আপনার রিচ আরও ডাউন হতে পারে। দেখুন, যারা অনেক ফলোয়ার এবং যারা অনেক মিলিয়ন ভিউ পায়, তাদের
ব্যক্তিগত জীবন, তাদের এই ব্যক্তিগত অ্যাকচুয়ালি ফেসবুক পেজটা দেখবেন, তাতে দেখবেন ওরা কিন্তু ভিডিওটার উপরে বেশি ওরা ঝোঁকে, হ্যাঁ, বড় ভিডিও কিংবা ছোট ভিডিও। তাই তারা কিন্তু মাসে কিংবা সপ্তাহে কিংবা 15 দিন অন্তর একটা করে ফটো ছাড়ে। তাই তাদেরকে ফলো করা উচিত। তারা কিন্তু এই ফটো দিয়ে কিন্তু বাজিমাত করতে পারে না, তারা জানে। সেই জন্য আমাদেরও সম্মুখে এগোতে হলে আমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে এবং রিলস বানাতে হবে, যার মাধ্যমে আপনি বিশেষভাবে টাকা অর্জন করতে পারবেন। তাই টাকা অর্জন করার মানে আর্নিংয়ের প্রধান কারিগর হলো ভিডিও এবং রিলস। এইভাবে আপনারা এগুন, দেখবেন আপনি সাফল্য আপনি পেয়ে যাবেন। সাফল্য আপনাকে খুঁজছে, তবে একটু ধৈর্য সহকারে একটু সুন্দর সুন্দর কন্টেন্ট বানান না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ফটো থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার পেজটা বাঁচান, আপনিও বাঁচেন, অপরকে বাঁচান। তাই শেষ বেলায় বলেই যাচ্ছি, আপনারা অবশ্যই ফটো দেবেন না, অল্প দেবেন খুব পারলে। তো আজ এই পর্যন্ত। কি বোঝাতে পারলাম আপনারা বুঝতে পেরেছেন তো? কি বন্ধুরা, কিছু মনে করছেন না তো? যদি কিছু জানার থাকে আপনারা বলবেন। আর আমার এই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুকটা ফলো করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমি আপনাদের সামনে প্রায়ই আসি। আপনারা আমাদের অনেক কাছের থেকে দেখছেন অনেকে এবং অনেকে সাহায্য করছেন, তাই জন্য আজকে মনিটাইজেশন পেলাম এবং যা হোক কিছু অর্জন করার জন্য এসছি, আর্নিং করার জন্য। আর্নিং ভালোভাবে না করলে কি আছে, ভালোভাবে করতে হবে। এই ভালো পথটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা এইভাবে এগোবেন। ওকে, আজ তাহলে এই পর্যন্ত।